একাদশ শ্রেণী সমস্ত বাংলা পরীক্ষার্থী বন্ধুদের জন্য, যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো তোমাদের জন্য শেষ মুহূর্তের দিকে তোমাদের বাংলা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে হচ্ছি সাজেশন আকারে। তো এখানে এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহু বছরে এই প্রশ্নগুলো এসেছিল, এগুলো কিন্তু দেখে গেলে তোমরা খুব উপকৃত হবে। দেখো, আজকে মূলত তোমাদের ভাষা, তোমাদের যে বাংলা ব্যাকরণ উপর থেকে যে ভাষা পাঠটি রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো তুলে ধরবো। ভাষার উপর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয়ে থাকে এইগুলো কিন্তু ভালো করে সবাই দেখে যাবে, তাহলে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এবং খুব উপকার কিন্তু পাবে। বাকি এমসিকিউ প্রশ্ন যে কোনো জায়গাতে হতে পারে, তোমরা কিন্তু প্রত্যেকে বইটা খুব ভালো করে কিন্তু পড়ার চেষ্টা করবে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত দেখো নতুন নতুন তথ্য এবং সাজেশন পাওয়ার জন্য। তো এইবার দেখো, তোমাদের একে একে বলে দিচ্ছি, খেয়াল করো। নিচের কোনটি কৃত্রিম ভাষা উদাহরণ? বলে দেয়া আছে হাইরোগ্লিফিক, এসপেরান্তো, ফরাসি পিজিন, পুশতু। তো উত্তর তোমাদের বি হয়ে যাবে, একে বি। দ্বিতীয়ত তোমাদের দেখো, পুশতু কোন দেশের ভাষা? আফগানিস্তান আছে, ব্রাজিল আছে, বেলুচিস্তান আছে, ইসরায়েলের আছে। তো এখানে তোমাদের 2-এর এ উত্তর হয়ে যাবে আফগানিস্তান, 2-এর এ। 3-এর দাগে এবারে প্রশ্ন দেখো, ইংরেজি, স্পেনীয় ও পর্তুগিজ ভাষা মিশ্রণে যে মিশ্র ভাষা জন্ম হয় বলে অপশন দেওয়া আছে। দেখো, এতে এসপেরান্তো, চিনুক, বিসলামার, ভেলাপুর। তো তোমাদের এখানে 3-এর দাগে উত্তর হয়ে যাবে 3-এ সি, বিসলামার যেটা দেয়া আছে। 4 দিকে প্রশ্ন দেখো, পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য বলে ককেশীয় দেয়া আছে, দ্রাবিড় দেয়া আছে, ইন্দো ইউরোপীয় দেয়া আছে, আর সমীয় হামীয় দেয়া আছে। তো তোমাদের এই 4-এর দাগে উত্তর হয়ে যাবে 4-এর সি, অর্থাৎ যেটা ইন্দো ইউরোপীয় ভাষা দেয়া আছে। 5-এর দাগে অবর্গীভূত ভাষা উদাহরণ হলো বলে দেয়া আছে জাপানি, নেপালি, সি দেয়া আছে বাংলা, আর ডি আছে মারাঠি। তো তোমাদের এখানে উত্তর হয়ে যাবে 5-এর এ, জাপানি। 6 থেকে প্রশ্ন দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষা আনুমানিক সময়কাল বলে তোমাদের এখানে দেয়া আছে 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টপূর্ব থেকে 950 খ্রিস্টাব্দ, 600 থেকে 1000 খ্রিস্টাব্দ, আর 600 থেকে 1200 খ্রিস্টাব্দ। তো তোমাদের 6-এর দাগে উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। 7 থেকে আবার প্রশ্ন দেখো, বাংলা ভাষা উদ্ভব সৌরসেনী অপভ্রংশ থেকে, মাগধী অপভ্রংশ থেকে আছে, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে আছে, আর সংস্কৃত থেকে। তো তোমাদের 7-এর দাগে উত্তর হয়ে যাবে বি, ঠিক আছে, মাগধী অপভ্রংশ থেকে। 8-এর দাগে প্রশ্ন দেখো, লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে চীনা ভাষা থেকে আছে, বর্মী ভাষা থেকে দেয়া আছে, পর্তুগিজ ভাষা থেকে দেয়া আছে, আর ফার্সি ভাষা থেকে দেয়া আছে। তো তোমাদের এখানে উত্তর কিন্তু হয়ে যাবে 8-এর দাগে বি, ঠিক আছে, বর্মী ভাষা থেকে। 9 দাগে প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম বলে দেয়া আছে। দেখো, রাভা, কুটিল, অলচিকি, আর খরষ্টি। তো তোমাদের 9-এর দাগে উত্তর হয়ে যাবে 9-এ সি, অলচিকি যেটা দেয়া আছে এটা হচ্ছে তোমাদের উত্তর হয়ে যাবে। তারপর তোমাদের দেখো 10-এর দাগে দেয়া আছে নেপালি ভাষা উদ্ভব ঘটেছে বলে দেয়া আছে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে, অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে, মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে, পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে। তো 10-এর দাগে তোমাদের উত্তর হয়ে যাবে 10-এর এ, অর্থাৎ যেটা সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে দেওয়া আছে ওটাই উত্তর হয়ে যাবে। 11 দাগে এবারে প্রশ্ন দেখো, তোমাদের দেওয়া আছে ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশে একটি প্রধান ভাষা হলো তামিল দেওয়া আছে, সাঁওতাল দেওয়া আছে, নাগা আছে, ওড়িয়া দেওয়া আছে। তো উত্তর হয়ে যাবে তোমাদের 11-এর এ, তামিল। 12 দাগে দেখা দেখো, সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? ককেশীয়, আর্য, অস্ট্রিক, দ্রাবিড়। তো তোমাদের 12 দাগে উত্তর হয়ে যাবে 12 সি, অর্থাৎ অস্ট্রিক। 13 দাগে প্রশ্ন দেখো, অলচিকি লিপি উদ্ভাবক কে? রঘুনাথ মুর্মু আছে, পানিনি আছে, মৈথিলি আছে, কলহন আছে।
তো তোমাদের 13 দাগে উত্তর হয়ে যাবে 13 এ রঘুনাথ মুর্মু। 14 দাগে দেখো অষ্টাধ্যায়ী বইটির লেখক কে? কালিদাস আছে, পাণিনি আছে, কলহন আছে, জীমূতবাহন আছে। তো তোমাদের এখানে উত্তর হয়ে যাবে 14 বি পাণিনি। 15 দাগে দেখো নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল হলো 600 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত, 900 খ্রিস্টাব্দ থেকে 1200, আবার 900 খ্রিস্টাব্দ বর্তমান কাল পর্যন্ত, আর লাস্ট আছে 600 থেকে বর্তমান কাল পর্যন্ত। তো তোমাদের 15 দাগে উত্তর হয়ে যাবে 15 সি, অর্থাৎ 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এবার দেখো 16 দাগে অপভ্রংশের পরবর্তী স্তরকে বলা হয়, অবহত দেয়া আছে, সংস্কৃত দেয়া আছে, বাংলা আছে, বৈদিক আছে। তোমাদের 16 দাগে উত্তর হয়ে যাবে 16 এ, অর্থাৎ অবহত যে স্তর সেটাকে। 17 দাগে অপনিহিতি ব্যবহার বেশি হয় যে আঞ্চলিক উপভাষায়, তা হলো রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, ঝাড়খণ্ডী। তো তোমাদের উত্তর হয়ে যাবে 17 দাগে বি বঙ্গালী। 18 দাগে অভিশ্রুতি যে উপভাষা বৈশিষ্ট্য সেটি হলো রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী। তো উত্তর আছে তোমাদের 18 এ, অর্থাৎ রাঢ়ী। এবার দেখো 19 দাগে তোমাদের প্রশ্ন, বিবৃতি কয়েকটা দিয়েছিলাম, বিবৃতি দেয়া আছে, মালদা দিনাজপুরের উপভাষাকে বরেন্দ্রী উপভাষা বলা হয়। বিবৃতি বিতে দেয়া আছে, কামরূপী উপভাষা প্রচলিত আছে জলপাইগুড়ি, কোচবিহার ইত্যাদি জেলায়। এর মধ্যে সঠিক বিকল্প তোমাদেরকে বোঝানোর যে দেওয়া আছে, দেখো এতে দেয়া আছে এ ঠিক বি ভুল, বিতে দেয়া আছে এ ভুল বি ঠিক, সিতে দেয়া আছে এ ও বি উভয় ঠিক, এবং বি এ এর সঠিক কারণ। আবার ডিতে দেয়া আছে এ ও বি উভয় ঠিক, কিন্তু তারা পরস্পর নিরপেক্ষ। তো এইভাবে তোমাদের বিবৃতি দেওয়া, এটাকে বিবৃতি দেবে। তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাবে 19 দাগে অপশন বি, অর্থাৎ এ ও বি উভয় ঠিক, কিন্তু তা পরস্পরে নিরপেক্ষ। এবার দেখো 20 দাগে বিবৃতি এতে দেওয়া আছে, আদি মধ্যযুগে বাংলা একমাত্র নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তন কে ধরা হয়। ঠিক আছে, কারণ আর হিসাবে কারণ দেখাচ্ছে, এই সময় অন্যান্য রচনা যেমন কীর্তিভাষে, রামায়ণ, মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় ইত্যাদি ভাষা পরবর্তীকালে অনেক পরিমার্জিত ও পরিবর্তিত হয়েছে। সঠিক বিকল্পের মধ্যে দেওয়া আছে এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। বিতে দেওয়া আছে এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। সিতে দেওয়া আছে এ ঠিক আর ভুল, ডিতে দেওয়া আছে এ ভুল আর ঠিক। তো এর মধ্যে তোমাদের 20 দাগে উত্তর হয়ে যাবে 20 এ, অর্থাৎ যেটা এ ও আর উভয়ই ঠিক, অর্থাৎ বিবৃতি এবং যেটা কারণ দুটো ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক কারণ। তো এইভাবে পার্ট পার্ট করে তোমাদের দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা যারা দেখোনি একটু প্লে লিস্ট দিয়ে খেয়াল করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো করে থেকো এবং পরীক্ষার জন্য তৈরি হও।